হ্যালো ফ্রেন্ডস, আমি টি সরকার। তো আজকে আমি আপনার সাথে নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডাল ছাড়া ডাল। এটা খুবই টেস্টি। কোন জায়গার জানি খাবার আমি জানি না, কিন্তু এই খাবারটা হচ্ছে গিয়া আমি দেখছি যে এরকম নাকি খুব ভাল লাগে, তাই জন্য আমি এটা ট্রাই করছি। এখানে আমি কয়েকটা আলু নিয়েছি, সুন্দর করে ধুয়ে সেদ্ধ বসায় দিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে নামাই নিছি। আর আলুটা অবশ্যই আমি ফায়রা দিছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ফায়রা দিছি, বাট এটা দেখা যেতেছে না, কারণ দুই পাশ দিয়ে আমি জাস্ট একটু চিরা চেরা দিয়ে দিছিলাম। আপনারা চাইলে কাইটা দিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে আলুটা সুন্দর করে মুইতালমো, মানে তেমন কিছুই না, খুব একদম শর্টকাটে রান্না। ডাল সেদ্ধ হওয়ার যে অনেক সময় লাগে এরকম কিছুই নাই। দেন আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, জাস্ট স্মেলটা আসবে এর জন্য। ভৈরা ভৈরা পেঁয়াজ দেই নেই। তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। একটু সময় ভাজার পরে এর ভিতরে আমি হচ্ছে যে সেদ্ধ করা যে আলুগুলো আছে ওগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে একদম ফ্যাটাইয়াও দিতে পারেন। আমি একটু দানা দানা রাখছি, যা যেন খাই, মানে মুখে পড়লে যেন ভালো লাগে এরকম। আর আপনারা চাইলে এরকম কইরাও আলু ভর্তার মতো করতে পারেন। এই যে তেলে এরকম দিয়ে দিছি, আর তারপরে হচ্ছে লবণ দিয়ে দিবেন, আলু ভর্তা রেডি। দেখেন, একটা রেসিপির ভিতরে আরেকটা রেসিপি আপনাদেরকে বলে দিচ্ছি। তো তারপরে আমি একটু গরম করা জল ছিল, ওই জলটা দিয়ে দিছি, বেশি না, অল্প পরিমাণ, যেহেতু হচ্ছে আলুটা সেদ্ধ হওয়া আর এখানে ডাইলের কোনো ব্যাপার নাই, তাই জন্য। তো এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু দরকার পরিমাণ অতটুকু। এখানে হচ্ছে আমি একটু বেশি সময় জ্বালাবো, জ্বালানোর পরেই দেখবেন আমার রান্না একদমই শেষ। বাট আপনারা যদি এর একদম ফুলফিল ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর অবশ্যই কমেন্ট করবেন।